ছাত্র জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিস্থিতির মাঝেও ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ অন্তর্বর্তী সরকারের। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দেশে ফেরানোর প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। বলেন, নয়াদিল্লির কাছে ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে চুপ থাকা উচিত শেখ হাসিনার। তার রাজনৈতিক বিবৃতির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার সম্প্রতি রাজনৈতিক বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন ইউনূস। চুপ থাকার প্রসঙ্গে নোবেলজয়ী ইউনূস খোলাখুলিভাবে আরও বলেন, ঢাকা পলাতক শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি দিল্লি তাকে ধরে রাখতে চায়, এর শর্ত হবে চুপ থাকা। ভারতে শেখ হাসিনার অবস্থানে স্বস্তিতে নেই কেউই, কারণ বিচারের মুখোমুখি দাঁড় করাতে তাকে আমরা দেশে ফেরাতে চাই। তিনি ভারতে রয়েছেন, আবার সেখানে নানা কথা বলে সমস্যার সৃষ্টি করছেন। যদি চুপ থাকতেন আমরা তাহলে ভুলে যেতাম। সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই হতো। তা না করে ভারতে নানা কথাবার্তা বলছেন ও দিক নির্দেশনা দিচ্ছেন, যা কেউই পছন্দ করছেন না। শেখ হাসিনাকে দেশে না ফেরালে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাকে সবার সামনে এনে বিচার করা প্রয়োজন বলেও মনে করেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে এবং আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকে ইসলামীপন্থীর তকমা দেওয়া থেকে দিল্লিকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।